দেখেন, জামায়াতের একজন বক্তা মুফতি নোমানী, যাকে নুনু হুজুরও বলা হয়, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যাকে নুনু হুজুর বলা হয়, যে মুফতি নোমানী, তার আইডিতে ঢুকলাম, একটা পোস্ট দেখেন। এই যে একটা পোস্ট দেখেন, তিনি লেখছেন যে মক্কা শরীফে আজ চমৎকার একটি স্বপ্ন দেখেছি। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি হকপন্থী দল। আলহামদুলিল্লাহ, আমি হকের উপরেই আছি। এখন প্রশ্ন হলো যে স্বপ্নে তো অনেক মানুষই অনেক কিছু দেখে। অনেকেই স্বপ্নে দেখে যে বিয়ে করছে, তারপরে একটু গোপন কথা বলি যে বিয়ে বিয়ে করার পর বউর সাথে মিলনও করছে, কিন্তু স্বপ্ন থেকে উঠে দেখে যে লুঙ্গিও ভিজছে, গোসলও করতে হয়েছে, কিন্তু বাস্তবে বউ নাই। তো এই জামাত ইসলামের এই নুনু হুজুরের অবস্থা হয়েছে এমন যে ইনি স্বপ্নে দেখছেন, কিন্তু দাবি করছেন হচ্ছে গিয়া আমি হকপন্থী। স্বপ্নে দেখছেন, কারণ সারাদিন তো তিনি হকের উপরেই প্রতিষ্ঠিত আছেন বলে মনে করেন। তো স্বপ্নেও কি তার উল্টোটা দেখবেন নাকি? স্বপ্নের ভিতরে তো ওইটাই দেখবেন। সারাদিন চিন্তা করেন আমি হক হক, তো স্বপ্নে তো হকেই ভাববেন। তো ওই যে ঘুমের ভিতরে যেমন মনে করেন বিয়ে করছে, সবকিছুই করছে, কিন্তু বাস্তবে উঠা দেখে বিয়ে করে নাই। তো ওনার অবস্থা হয়েছে এইরকম, দেখছে হক হক। ধরে নিলাম যে জামাত ইসলামী হকপন্থী, পরিপূর্ণ হকপন্থী। তাহলে হকপন্থী হইলে ওই যে জামাত ইসলামীর যে আমির আছেন ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি তো হক, তিনি তো পুরো জামাত ইসলামের আমির। তো তিনি যে পর্দার বিধান লঙ্ঘন করে সুন্দরী সুন্দরী তরুণীদের সামনে যে দেখা সাক্ষাৎ করেন, এটা তো ইসলামের বিধান না, এটা তো পর্দার বিধান সরাসরি লঙ্ঘন করা হইতেছে। তাহলে সেটাও কি হক? তিনি যে একজন অমুসলিম বন্ধুকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে তারপর সেটা বলতেছেন এটা নবীজির সুন্নাত, এই যে একটা নবীজির উপর অপবাদ দিলেন, এটাও কি হক? এরপরে জামাত ইসলামী যে আমেরিকাকে খুশি করার জন্য এবারে নির্বাচনে ইসলামী আন্দোলনকে বাদ দিল ষড়যন্ত্র করে, এবং তাদের মৌলবাদী আখ্যা দিল তাদের চোখে ভালো থাকার জন্য, এটাও কি হক? এরপরে ইসলামী আন্দোলন ১৪৩টা আসনে তাদের ভালো প্রার্থী আছে এটা দেখাইছে। তো এটাকে যে জামাত ইসলামী বলল যে তারা ১৪৩টা আসন চাইছে, যে দেখাইছে সেটাকে বলছে তারা চাইছে, এবং এটা বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী আন্দোলনকে ট্রোল করা হইতেছে যে তারা ১৪৩টি আসন চেয়েছে। এই যে মিথ্যাচার করছে, এটাও কি হক? তাহলে এরকম জামাত ইসলামী যত ভণ্ডামি করছে সবকিছুই কি হক? আচ্ছা, জামাত ইসলামীর যে গডফাদার, হ্যাঁ, এই মৌদুদী রহিমাহুল্লাহ, তিনি যে সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করেছেন, নবী রাসূলদের ভুল ধরেছেন, নবী রাসূলরা বেগুনাহ মাসুম, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, তারপরও তাদেরকে তারা মাসুম না, তারা গুনাহগার, এটা প্রমাণিত করেছেন এই মৌদুদী রহিমাহুল্লাহ, সেটাও কি হক? তাহলে উনি কি বুঝান এই যে নুনু হুজুর? এই যে নুনু হুজুর ভালো সম্পর্ক আছে জামাত ইসলামের সাথে, মূলত শুনছি যে ইনি আগে কওমি ঘরানা অথবা সুন্নি ঘরানা ছিলেন, আমি জানি না, অতটা শুনছি। তো পরবর্তীতে এই জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন, দেখেন গলায় গলায় হাত এমপি মহোদয়ের সাথে। তো এইরকম ভন্ডামি করে কতদিন চলবে?